আজ আমরা জানতে চলেছি এই সংসারের সবথেকে প্রথম প্রেম কাহিনী সম্পর্কে, যাতে না কোনো শর্ত ছিল, না কোনো বন্ধন ছিল, শুধু একটি দৃঢ়তা, একটি শ্রদ্ধা। এই কাহিনীতে রঙও আছে আর দুঃখের সঙ্গও আছে। এটি হলো শিব এবং সতীর অমর প্রেম কাহিনী, যাতে প্রেম আছে, ত্যাগ আছে এবং অন্তিমে এক নতুন শুরুর সূচনা আছে। তো আসুন জানি এই মহান প্রেম কথাকে, সতী কথাকে। সৃষ্টির আরম্ভিক কালের কথা, যখন ব্রহ্মা নিজের মানস পুত্রদের রচনা করলেন, তাদেরই মধ্যে একজন ছিলেন দক্ষ প্রজাপতি। অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু ততটাই অহংকারী। দক্ষের নিজের যোগ্যতা, নিজের শক্তি এবং নিজের সৃষ্টিকর্তার কুল থেকে উৎপন্ন হওয়ার বড় অভিমান ছিল। তিনি বছরের পর বছর তপস্যা করলেন এবং দেবতাদের থেকে বরদান পেলেন সন্তান প্রাপ্তির জন্য। তার এই তপস্যা রং আনলো এবং তিনি একটি অত্যন্ত দিব্য কন্যা প্রাপ্ত করলেন, যার নাম আমরা সবাই দেবী সতী হিসাবে জানি। সতীর জন্ম কোনো সাধারণ কন্যার মতো হয়নি। তার স্বরূপ ছিল স্বয়ং শক্তির অংশ। বলা হয় যে তিনি স্বয়ং আদিশক্তির অবতার ছিলেন। দক্ষ নিজের কন্যার উপর গর্বিত ছিলেন, কিন্তু তার সাথে তার মনে একটি অভিলাষ ছিল যে তিনি তার এই নিজের কন্যার বিবাহ কোনো মহান দেবতা বা কোনো বৈভবশালী রাজকুমার বা কোনো প্রতিষ্ঠিত গৃহস্থের সাথে দেবেন। তার এটি কল্পনাতেও ছিল না যে তার কন্যার হৃদয় সেখানে ঘর বেঁধেছে, যেখানে বৈভবের কোনো মূল্য নেই, যেখানে বৈরাগ্যই হলো ভূষণ। ভগবান শিব। দেবী সতী ছোটবেলা থেকেই বিচিত্র স্বভাবের ছিলেন। অন্য কন্যাদের মতো না তো তার সাজসজ্জায় রুচি ছিল, না তো তার রাজকীয় জীবনের ভব্যতা ছিল। যখন যখন তিনি শিবের আলোচনা শুনতেন, যখন কোনো ঋষি দ্বারা শিবের মহিমা বর্ণনা হতো, তার হৃদয় গভীরভাবে ভরে উঠত। শিব, যিনি শ্মশানবাসী, যিনি মৃগ চর্ম ধারণ করেন, যিনি ভস্ম মাখেন এবং সর্পদের অলঙ্কারের মতো পড়েন, সাধারণ কন্যাদের জন্য এটি ভয়ের কারণ হতো, কিন্তু সতীর জন্য এই শিবই তার অন্তর্মনে জায়গা করে নিয়েছিলেন। ধীরে ধীরে এই আকর্ষণ ভক্তিতে বদলালো এবং ভক্তি প্রেমে। এখন সতীর একটাই লক্ষ্য ছিল, শিবকে প্রতিরূপে প্রাপ্ত করা। কিন্তু এই পথ অত সহজ ছিল না। যখন দক্ষ সতীর ইচ্ছার আভাস পেলেন, তখন তিনি রেগে গিয়ে সতীকে বোঝানোর চেষ্টা করলেন। তার চোখে তো শিব জঙ্গলে ঘুরে বেড়ানো এক যোগী মাত্র। তিনি সতীকে বোঝানোর চেষ্টা করলেন তিনি কোনো যোগ্য, রাজকীয় বা সম্মানীয় বরকে বেছে নেবেন। কিন্তু সতী এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তার কোনো ধন, বৈভব বা পদের প্রয়োজন ছিল না। তার প্রয়োজন ছিল সেই পরম পুরুষকে, যিনি সন্ন্যাসেও পূর্ণ, যিনি মৌনেও সম্পূর্ণ। আর এই লক্ষ্য পূরণের জন্য সতী আরম্ভ করলেন কঠোর তপস্যা। পর্বতের গুফায় প্রচণ্ড বায়ু এবং বৃষ্টির মাঝে আহার পর্যন্ত তিনি ত্যাগ করলেন। তিনি পৃথিবীর উপর বসে খোলা আকাশের নিচে বিনা নিদ্রায় শুধুমাত্র শিবের ধ্যানে লীন থেকে দিন, সপ্তাহ এবং মাস ধরে তপস্যা করতে লাগলেন। দেবতারা পর্যন্ত আশ্চর্য হতে লাগলেন যে এক কন্যা এত কঠোর তপস্যা কিভাবে করতে পারেন। আর যখন তার তপস্যার অগ্নি ত্রিলোককে প্রভাবিত করতে শুরু করলো, তখন অবশেষে ভগবান শিব তার ভক্তিকে স্বীকার করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এটি তো পরের কথা। এখন তো এক পিতার অহংকার এবং এক কন্যার সমর্পণের সংঘাত শুরু হয়েছিল, যেখানে একদিকে দক্ষ চান সতী তার রাজনৈতিক স্বপ্নের সিঁড়ি হোক, অন্যদিকে সতী তার প্রতি নিঃশ্বাসের সাথে শিবের নাম জপেন। এই সংঘর্ষই এই প্রেম কথার প্রথম স্ফুলিঙ্গ ছিল। এমন এক স্ফুলিঙ্গ
যা আগে গিয়ে এক ভীষণ অগ্নিকাণ্ডে পরিণত হলো। সতী নিজের তপস্যায় লীন ছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল শিবের প্রাপ্তি। অনন্ত তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিব প্রকট হলেন। যেমনই সতী নিজের চোখ খুললেন, তার সম্মুখে দাঁড়িয়েছিলেন তিনি, যার জন্য তিনি সবকিছু ত্যাগ করেছিলেন। শিব তার তপস্যা, প্রেম এবং অপর শ্রদ্ধা দেখলেন এবং বললেন, হে দেবী, তোমার প্রেম আমাকে বাধ্য করেছে। আজ আমি তোমাকে অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছি। এই প্রতিজ্ঞার সাথে পুরো ব্রহ্মাণ্ডে আনন্দের ঢেউ খেলে গেল। দেবতারা পুষ্প বর্ষা করলেন এবং তারপর এলো সেই শুভ দিন, যার সাক্ষী স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং সমস্ত লোক হলো। শিব ও সতী দিব্য বিবাহ। শিব বরযাত্রী নিয়ে স্বয়ং কৈলাস থেকে বেরোলেন, কিন্তু এটি কোনো সাধারণ বরযাত্রী ছিল না। এতে ভূত, প্রেত, পিশাচ, নাগ, সিদ্ধ, যোগী, ঋষি, দেবতা সবাই সম্মিলিত ছিল। শিবের সওয়ারি ছিল নন্দী, শরীরে ভস্য, জটা থেকে গঙ্গা, গলায় নাগ। এই স্বরূপ দেখে সমস্ত স্ত্রীরা ভীত হয়ে উঠলেন, কিন্তু সতীর মুখে গর্ব ছিল। তার নিজের শিবের উপর গর্ব ছিল। বৈভব নয়, সত্যের স্বরূপ ছিলেন তিনি। বিবাহের আয়োজন রাজকীয় ছিল না, কিন্তু দিব্যতায় ভরা ছিল। স্বয়ং ব্রহ্মা মন্ত্রোচ্চারণ করলেন, বিষ্ণু নিজে কন্যাদান করলেন এবং সমস্ত লোক এই মিলনকে স্বাগত জানালেন। এটি কেবল দুই আত্মার নয়, সৃষ্টির দুই মূল তত্ত্ব শিব ও শক্তির মিলন ছিল। কিন্তু এই ভব্য বিবাহে একটি স্থান শূন্য রইল, সেটি পিতা দক্ষ প্রজাপতির। তিনি এলেন না, না কোনো বার্তা পাঠালেন, না কোনো আশীর্বাদ। কারণ তার কাছে এই বিবাহ ছিল এক অপমান, এক চ্যালেঞ্জ তার অভিমানের কাছে। তার মতে এই মিলন যোগ্য ছিল না। আর এখান থেকেই শুরু হলো সেই অগ্নিকাণ্ডের বীজ, যা আগে গিয়ে পুরো যজ্ঞকে জ্বালিয়ে দেবে। সময় ধীরে ধীরে কাটে। কৈলাস পর্বতের প্রকৃতির কোলে শিব এবং সতী নিজের বৈবাহিক জীবন শান্তিপূর্ণ এবং আনন্দে অতিবাহিত করছিল। কৈলাসের গুফা, মন্দাকিনীর কলকল ধারা এবং বরফ ঠান্ডা হাওয়া সব সাক্ষী ছিল সেই দিব্য প্রেমের, যা সময় এবং শব্দের অতীত। কিন্তু এরই মাঝে অন্য একটি স্থানে অন্য কিছু চলছিল। রাজা দক্ষের মনে সতী এবং শিবের বিবাহ তিনি এখনো পর্যন্ত স্বীকার করতে পারেননি। প্রতিবার কেউ যখন শিবের মহিমা করতেন, দক্ষের ভ্রু কুঁচকে যেত। তার মনে হতো শিব তার কন্যাকে নিজের যোগ্যতা দিয়ে নয়, কোনো ছলে প্রাপ্ত করেছেন। তিনি নিজের ক্ষমতা, নিজের দাপট, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিলেন এবং সেই অহংকারী তাকে এক বিরাট যজ্ঞ আয়োজনের প্রেরণা দিয়েছিল। দক্ষ যজ্ঞের আয়োজন বড় ধুমধাম করে করলেন। এমন যজ্ঞ যাতে সমস্ত দেবতা, ঋষি, সিদ্ধ এবং লোকপালদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রহ্মা থেকে শুরু করে ইন্দ্র পর্যন্ত প্রত্যেকে এই যজ্ঞে আমন্ত্রিত ছিলেন, কিন্তু একটি নাম তাতে অনুপস্থিত ছিল, মহাদেব শিবের। এটি কোনো ভুল ছিল না, এটি ছিল দক্ষের জেনে বুঝে নেওয়া সিদ্ধান্ত। তিনি শিবকে আমন্ত্রণ জানাননি, কারণ তার অহংকার তাকে এটি স্বীকার করতে দিচ্ছিল না যে তার কন্যা সেই যোগীকে বিবাহ করেছে, যে না কোনো রাজ্য রাখে, না কোনো বস্ত্র, যে শুধুমাত্র এক শ্মশানের বাসিন্দা। দক্ষের মনে হতো শিবকে এই যজ্ঞে আমন্ত্রণ জানানো তার সম্মানের বিরুদ্ধে হবে। যখন যজ্ঞের প্রস্তুতি চলছিল, সেই সময় সতী এই আয়োজনের কথা শুনলেন। কেউ তাকে বলল, মাতা, আপনার পিতা দক্ষ এক মহান যজ্ঞের আয়োজন করেছেন, যাতে সমস্ত দেব, ঋষি এবং জ্ঞানীরা আমন্ত্রিত।
সেটি তো আজ পুরো ব্রহ্মাণ্ডের ধ্যান আকর্ষণ করছে। এটি শুনে সতীর হৃদয় কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না তার পিতা এত বড় আয়োজন করছেন আর তিনি খবর পাননি। কিছু সময় পর্যন্ত তিনি চুপ রইলেন, হয়তো আশায় যে কোনো দূত আসবেন কোনো বার্তা নিয়ে। কিন্তু যখন স্পষ্ট হলো যে শিব এবং তাকে জেনে বুঝেই এই যজ্ঞে ডাকা হয়নি, তখন তার ভেতরে কিছু একটা ভেঙে গেল। একদিকে কন্যার ধর্ম তাকে সেই যজ্ঞে টানছিল, তো অন্যদিকে পত্নীর ধর্ম তাকে শিবের মর্যাদার ধ্যান রাখতে বলছিল। অবশেষে সতী শিবের কাছে নিবেদন করলেন, স্বামী, আমি সেই যজ্ঞে যেতে চাই। হয়তো এটি কোনো ভুল হতে পারে এবং আমার যাওয়া সেই বিচ্ছেদকে আটকাতে পারে। শিব সতীর দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তিনি জানতেন যে এই আমন্ত্রণবিহীন আয়োজন কোনো সাধারণ যজ্ঞ নয়। তিনি শান্ত স্বরে সতীকে বললেন, হে প্রিয়, যেখানে সম্মান নেই সেখানে স্ব-অভিমানকে নিয়ে যাওয়া বৃথা, এবং আমি চাই না তুমি সেই যজ্ঞে যাও যা কেবল ক্রোধ এবং অহংকারে তৈরি হয়েছে। কিন্তু সতী ব্যাকুল ছিলেন। তার ভেতরে এক দ্বন্দ্ব চলছিল পিতা এবং পতির মাঝে। তিনি পুনরায় প্রার্থনা করলেন, প্রভু, আমি কেবল এক কন্যা হিসেবে সেখানে যেতে চাই। আমি পিতার সাথে কথা বলতে চাই। হয়তো তিনি বদলে যাবেন, হয়তো তার মনের বিষ নেমে যাবে। শিব এবার তাকে অনুমতি দিয়ে দিলেন। সতী কৈলাস থেকে বিদায় নিলেন, একা, কোনো দূত বা সম্মান ছাড়াই। তিনি একজন মেয়ে ছিলেন যিনি নিজের পিতার থেকে স্নেহের অপেক্ষা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার ধারণা ছিল না সেই যজ্ঞে তার স্বাগত নয়, বরং অপমান অপেক্ষা করছিল। সতী যখন যজ্ঞস্থলে পৌঁছালেন, তার মনে আশা ছিল যে পিতার চোখে কন্যাকে দেখে কোমলতা জাগবে, তার মুখ থেকে স্বাগতের শব্দ বেরোবে। কিন্তু যখন তিনি যজ্ঞস্থলে প্রবেশ করলেন, তখন নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কোনো স্বাগত হলো না, কোনো আসন দেয়া হলো না, যেন তিনি সেখানে উপস্থিতি নেই। সেখানে বসে থাকা দেবতাদের চোখে অসহায়তা ছিল। সতী পিতার দিকে তাকালেন, ধীর স্বরে বললেন, পিতাশ্রী, আপনি কি চাইবেন না যে আপনার কন্যাও এই পাবন যজ্ঞে সম্মিলিত হোক? দক্ষ এক ঠান্ডা হাসির সাথে উত্তর দিলেন, কন্যা, যেদিন তুই সেই নগ্ন ভস্মমাখা শ্মশানে বিচরণকারী অঘরীকে নিজের পতি হিসাবে বেছে নিলি, সেই দিনই তুই আমার কন্যা থাকিসনি। দক্ষের স্বর চড়া ছিল এবং তার শব্দগুলো যেন শিবের জন্য বিষে ভরা বান। এটি শুনে সতীর আত্মা কেঁপে উঠেছিল। এটি কেবল অপমান ছিল না, এটি শিবের সেই স্বরূপের তিরস্কার ছিল যা সমস্ত সৃষ্টির আধার। তিনি উঠলেন, সবার দিকে তাকালেন এবং বললেন, তোমরা সবাই এখানে ধর্মের কথা বলতে এসেছো, যজ্ঞের কথা বলো, কিন্তু যে শিব ছাড়া কোনো যজ্ঞ সম্পূর্ণই হতে পারে না, সেই শিবেরই তোমরা অপমান করছো। যাকে তোমরা অঘরী বলো তিনি কালেরও কাল, যাকে তোমরা শ্মশানবাসী বলো হাসো তিনি মৃত্যুরও অতীত, এবং যাকে তোমরা ভস্মধারী বলো তিনি ভস্ম দিয়ে মোহকে জ্বালান। তার চোখে জল ছিল, কিন্তু স্বর ছিল তীব্র, এমন তেজ যেন স্বয়ং দেবতারাও মাথা নত করে রইলেন। সভা স্তব্ধ ছিল, কেউ উত্তর দিতে পারল না। কিন্তু সতীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি বললেন, যে শরীর আজ আমার প্রভুর অপমান শুনেছেন, সেই শরীর এই সংসারের যোগ্য নয়। এবং তিনি সোজাসুজি যজ্ঞকুণ্ডের দিকে এগোলেন। সেখানে উপস্থিত দেবতারা তাকে আটকাতে চেয়েছিলেন, কিন্তু সতী এখন কোনো নারী ছিলেন না, তিনি সাক্ষাৎ অগ্নি হয়ে উঠেছিলেন। তিনি নিজের চোখ বন্ধ করলেন, শিবের স্মরণ করলেন এবং অগ্নিতে ঝাঁপ দিলেন। তার মুখে ভয় ছিল না, বরং একটি শান্তি ছিল। তার এটি সমর্পণ ছিল যা পুরো যজ্ঞ মণ্ডপকে নাড়িয়ে দিল।
এখন এই যজ্ঞের অগ্নি থেকে সেই তুফান উঠতে চলেছিল, যা সবকিছু ধ্বংস করতে পারত। তো চলুন এবার জানি পরের কথা। কিন্তু তার আগে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। কৈলাসে শান্তি ছিল, কিন্তু সেই শান্তি ছিল তুফানের আগের শান্তি। যখন ভগবান শিব এটি জানতে পারলেন যে তার অর্ধাঙ্গিনী অগ্নিতে সমর্পিত হয়ে গেছেন, তখন তার হৃদয়ে তুফান উথাল পাথাল করতে লাগলো। চোখে বেদনা, মনে শূন্যতা এবং আত্মায় আগুন। এটি সেই শিব ছিলেন যার ক্রোধই প্রলয় নামে পরিচিত। শিব নিজের সমাধি থেকে উঠলেন, তার জটা নিচে উঠল, চোখ রক্তিম হয়ে গেল এবং সারা ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। তারপর নিজের দুই হাত দিয়ে নিজের জটা ধরলেন এবং সেটিকে পৃথিবীর উপর আছাড় দিলেন। সেই মুহূর্তে পৃথিবী ফেটে গেল এবং সেই ক্রোধের জ্বালা থেকে প্রকট হলো এক বিকট রূপ, ভয়ঙ্কর, তেজস্বী এবং অজেয় বীরভদ্র। বীরভদ্র কোনো সাধারণ যোদ্ধা ছিলেন না, সে ছিল শিবের বিকরাল রূপের অংশ। তার শরীর অগ্নির মতো বিদ্যমান ছিল, চোখে প্রতিশোধের জ্বালা, হাতে তলোয়ার। তার প্রকট হওয়া সৃষ্টির ভারসাম্যকে তলিয়ে দিতে শুরু করেছিল। বীরভদ্র প্রচণ্ড গতিতে দক্ষের যজ্ঞের দিকে এগিয়ে চললেন। যেদিকে তিনি চলতেন ধরিত্রী কাঁপত, আকাশ বদলাত এবং দেবতাদের হৃদয় কেঁপে উঠত। যেমনই বীরভদ্র যজ্ঞস্থলে পৌঁছালেন, আকাশে অন্ধকার নেমে এলো এবং বীরভদ্র প্রকট হয়ে উঠলেন। তার উপস্থিতি মাত্রই যজ্ঞের অগ্নি থরথর করে কেঁপে উঠল। তিনি বিনা বাধায় এগিয়ে চললেন। প্রথমে যজ্ঞবিধি ভাঙলেন, তারপর বেদ পাঠকারী ব্রাহ্মণদের সরিয়ে দিলেন। তার চোখে একটাই লক্ষ্য ছিল, প্রজাপতি দক্ষ। বীরভদ্রের সামনে কেউ টিকতে পারলেন না। তিনি একা ছিলেন, কিন্তু অজেয়। তার প্রত্যেক প্রহারে শিবের অভিশাপ ছিল এবং প্রতিটি গর্জনে সতীর বিলাপ। অবশেষে তিনি দক্ষের সামনে পৌঁছালেন। দক্ষ তখনও নিজের অভিমানে মগ্ন ছিল। সে চিৎকার করল, আমি যজ্ঞ করছি, আমাকে কেউ ছুঁতে পারবে না। বীরভদ্র তার চোখের দিকে তাকালেন এবং বললেন, তুই পিতা ডাকার যোগ্য নোস। আজ তোকে সেই আগুনেই ভস্ম করব যাতে তুই ধর্মের মজা উঠিয়েছিলি। এবং এক ঝটকায় বীরভদ্র নিজের তলোয়ার দিয়ে দক্ষের মাথা ধর থেকে আলাদা করে দিলেন। পুরো সভায় নিস্তব্ধতা নেমে এলো। দেবতারা স্তব্ধ হয়ে রইলেন। যজ্ঞের অগ্নি নিভে গেল এবং পৃথিবীতে শুধু ছাই পড়ে রইল। সেই ছাই যা অহংকার, অধর্ম এবং অপমানের অন্তিম পরিণতি ছিল। বীরভদ্র শিবের আজ্ঞা পালন করেছিলেন, কিন্তু এই কাহিনী এখানেই থামে না। এবার আসবে সেই মুহূর্ত যখন স্বয়ং শিব যজ্ঞস্থলে পৌঁছাবেন, সতীর শবদেহ ওঠাবেন এবং সৃষ্টির ভারসাম্য তুলে উঠবে। যখন মহাদেব যজ্ঞস্থলে পৌঁছালেন, তিনি সতীর জ্বলে যাওয়া শরীর দেখলেন। সেই দৃশ্য এমন ছিল যা কালকেও কাঁদিয়ে দিল। শিব ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে নিজের সতীকে বাহুতে তুলে নিলেন। তার চোখে জল ছিল এবং তারপর তিনি চলতে শুরু করলেন। শিব সতীর শবদেহ কোলে নিয়ে পুরো ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে লাগলেন। সেই বিরহ যা পুরো ব্রহ্মাণ্ডকে ভীত করছিল। ব্রহ্মাণ্ড ভারসাম্যহীন হতে শুরু করল। দেবতারা ভীত হয়ে উঠলেন। যদি শিব এভাবেই বিলাপ করতে থাকেন, তবে সৃষ্টির ভারসাম্য ভেঙে যাবে, প্রলয় এসে যাবে। তখন সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে পৌঁছালেন এবং তার কাছে সৃষ্টিকে বাঁচানোর প্রার্থনা করলেন। তখন বিষ্ণু নিজের সুদর্শন চক্র চালালেন। যেমনই সুদর্শন চক্র চলল, সেটি সতীর শরীরকে টুকরো টুকরোয় বিভক্ত করলেন। শিব কিছু মুহূর্তের জন্য থামলেন, কিন্তু প্রতিরোধ করলেন না। এটি সৃষ্টির জন্য আবশ্যক ছিল। যেখানে যেখানে সতীর অঙ্গ পড়ল, সেখানে সেখানে দিব্য পীঠ গড়ে উঠল। পৃথিবীর সেই স্থানগুলো
শক্তিতে ভরে উঠল এবং সেখানে শক্তিপীঠ গড়ে উঠল। এগুলি কোনো সাধারণ স্থান ছিল না, এগুলি ছিল সেই অমর প্রেমের সাক্ষী যা শিব এবং সতীর মধ্যে ছিল। এগুলি ছিল সেই স্থান যেখানে স্ত্রী শক্তি, প্রেম, বলিদান এবং ভক্তি সবকিছু একসাথে সাকার হলো। কিছু স্থানে সতীর চোখ পড়ল, কোথায় তার হৃদয়, কোথাও তার কেশ বা কোথাও তার চরণ, এবং প্রতিটি স্থান এক একটি কেন্দ্র হয়ে উঠল দেবী শক্তির, যেখানে তিনি কখনো দুর্গা, কখনো ভৈরবী বা কখনো ভবানী এই রূপে পূজিত হলেন। এই স্থানগুলোকেই আজ আমরা কামাখ্যা, বৈষ্ণোদেবী, জ্বালামুখী এবং তারাপীঠের নামে জানি। এইভাবেই সতীর বিয়োগ থেকে জন্মানো এই শক্তিপীঠগুলো কেবল দেবীর অঙ্গ নয়, বরং সেই প্রেমের শাশ্বত উপস্থিতি যা আত্মা থেকে আত্মা পর্যন্ত জুড়ে যায়। শিব অবশেষে হিমালয়ে ফিরলেন, কিন্তু এখন তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন। বছরের পর বছর এক চটানের মতো বসে রইলেন, সমাধিতে ডুবে গেলেন। না শব্দ, না গতি, না ভাবনা, শুধু মৌন এবং সতী স্মৃতি। কালের ধারা আগে বাড়ে, যুগ বদলে যায়, কিন্তু কিছু কাহিনী সময়ের সীমানার অতীত হয় এবং সতীর কথা তাদের মধ্যে একটি। যে প্রেম অগ্নিতে পুড়ে শুদ্ধ হয়েছিল, যে বিরহ তাণ্ডব হয়ে গিয়েছিল, সেই অসম্পূর্ণ যাত্রাকে এখন পূর্ণ হতে হতো। কিন্তু এই কাহিনী এখানেই সমাপ্ত হয় না। প্রেমের যাত্রা এখানেই থেমে যাওয়া ছিল না। যেখানে অগ্নি প্রেমের রং দেখিয়েছিল, সেখান থেকেই এক নতুন কাহিনীর সূচনা আসতে চলেছিল। সতীর বলিদান থেকে যে প্রেম জ্বলেছিল, সেই আগুনই পার্বতীর রূপে ফের ফলতে চলেছিল। এটি শেষ নয়, এটি শুরু এক অমর, না শোনা এবং অমূল্য প্রেম কাহিনীর। এটি শুরু শিব এবং পার্বতীর। এটি শুরু এক নতুন যুগের। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এই কাহিনীর পরবর্তী অংশ সবার আগে দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। হর হর মহাদেব।